আজকে আমি বানাতে চলেছি সবার প্রিয় চিজ পাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে বাংলার আশা। তাহলে চলুন টেস্টি টেস্টি পাস্তাটা আমি কত তাড়াতাড়ি বানিয়ে ফেলি দেখতে থাকুন। এখানে আমি জল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, এরপরে দিয়ে দেবো পাস্তা। পাস্তাটা 2 থেকে 3 মিনিট আমি ফোটাবো, তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এরপরে এটা আমি ছেঁকে নেব। এবারে আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এরপরে এইদিকে আমি 2টো ডিম নেব। 2টো ডিম নিয়েছি, এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু নুন। এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা সাইডে রেখে দেবো। এরপরে এইদিকে আমি একটা জায়গা নিয়েছি, এর মধ্যে পাস্তাটা ঢেলে নিচ্ছি। এবারে আমি ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আলু, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি একটু জিরি জিরি করে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিজ। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মিশিয়ে নিলাম। এদিকে আমি 2 চামচ বেসন ভালো করে ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চিলি ফ্লেক্স। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পাস্তার মধ্যে, এরপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটাকে। পাস্তা তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। তারপরে কেমন হয়েছিল কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এদিকে আমি কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এবারে আমি এই মিশ্রণটা ঢেলে দেবো। আর হ্যাঁ, আমার যারা ভিউয়ার্স আছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এটা আর কিচ্ছু করা লাগবে না, 5 থেকে 7 মিনিট এটাকে নেড়েচেড়ে নেব। ঠিক এরকম হয়ে যাবে, তারপরেই এটাকে আমি নামিয়ে নেব। এবারে পাস্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, আর ওপর থেকে এরপরে চিজ দিয়ে দেবো। খুব সহজেই এই পাস্তাটা বানানো হয়ে যায় আর অসাধারণ খেতে হয়। একবার বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট। আর এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।